ইহুদিদেরকে কেন সবচেয়ে বেশি মেধাবী বা বুদ্ধিমান বলা হয়, বা ইহুদি জাতির ইতিহাস কি? আসলে এই দুটি বিষয়ের পিছনে অনেক সামাজিক এবং ঐতিহাসিক ও ধর্মীয় ব্যাখ্যা আছে। কিন্তু এইসব ব্যাপারে আলোচনা করতে গেলে খুব সতর্কতার সহিত আলোচনা করা উচিত, যাতে কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর প্রতি বিদ্বেষ বা ভুল ধারণা সৃষ্টি না হয়। এগুলো আসলে কোনো জেনেটিক ব্যাপার নয়, মূলত সামাজিক ও পারিবারিক পরিবেশ ও বুদ্ধিমত্তার গঠনে বিশেষ ভূমিকা রেখে থাকে। ইহুদি শিশুরা কেন বুদ্ধিমান বলে মনে করা হয়? কারণ এই প্রশ্নের উত্তরের সমাজ এবং সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা এবং ঐতিহাসিক অভিজ্ঞতার সঙ্গে জড়িত। ইহুদি শিশুরা জন্মগতভাবে কিন্তু আপনার বুদ্ধিমান হয়ে জন্মগ্রহণ করে নাই। তাদের বেড়ে ওঠার যে পরিবেশ এবং তাদের চিন্তা শক্তি এবং ইহুদিদের যে বিশ্লেষণ ক্ষমতা, সেটা থেকে তারা আস্তে আস্তে আপনার ডে বাই ডে আপনার স্তর বাই স্তর বিশেষে ওনার বাচ্চারা গড়ে ওঠে। নাম্বার 1 হলো গিয়ে, তারা যখন একজন প্রেগনেন্ট ওম্যান, ইসরায়েলি বা ইহুদি প্রেগনেন্ট ওম্যান হয়, তখন তাদেরকে সম্পূর্ণভাবে ডিটাচ করা হয়। এরকমভাবে ডিটাচ করা হয় যেন তার বাচ্চার খুব বুদ্ধিমান এবং ভালো হয়। সে পিয়ানো বাজানো শুনতে পছন্দ করে এবং মোবাইল এবং যে ল্যাপটপ বা ডিজিটাল যে আপনার যে মাধ্যম রয়েছে সেইগুলো থেকে পুরোপুরি দূরে থাকে। প্রচুর বই পড়ে, বিশেষ করে গণিত বই এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তারা প্রচুর পরিমাণে বই পড়ে থাকে। কারণ তাদের বিশ্বাস যে আমি যদি এইগুলো করি তাহলে আমার বাচ্চার উপর সেগুলো প্রভাব পড়বে। তো 1 নম্বর বিষয়ে তারা শিক্ষা এবং ধর্মীয় যে গুরুত্ব সেটা দিয়ে থাকে। কারণ ইহুদিরা বা ইহুদিদের ধর্মীয় বই তালমুদ অধ্যয়ন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তাদের কাছে। এই বই নিয়ে যুক্তি, তর্ক, বিশ্লেষণ এবং প্রশ্ন করা শেখানো হয়, যা বাচ্চাদের ছোটোবেলা থেকেই বিশ্লেষণী ক্ষমতা বা ব্রেইন শক্তি যাতে বাড়ে। আর পারিবারিক যে শিক্ষা সেটা তাদের একটি অংশ হিসেবে, বাচ্চা বড় হওয়ার একটা অংশ হিসেবে তারা এটা ব্যক্তিগতভাবেই তারা নিয়ে থাকেন। কারণ ইহুদি পরিবার শিশুর বুদ্ধি বিকাশে বাবা মার প্রচুর সময় দিয়ে থাকে। তাদের শিশু পড়াশোনার পাশাপাশি প্রশ্ন করা, নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করা বা উৎসাহ দান করা, এটা বাবা মা থেকে পেয়ে থাকে। ইহুদি বাচ্চাদেরকে সায়েন্স বা জিওমেট্রি এগুলো আপনার শিক্ষা দেওয়া হয়। এবং পৃথিবীর মধ্যে আপনার যত বিজ্ঞানী দেখবেন, তাদের ইতিহাস জানবেন, জন্মগত ইতিহাস দেখবেন তারা ইহুদি ধর্ম থেকে আসছে। এখন ইহুদি জাতি বহুবার আপনার নিপীড়নের শিকার হয়েছে। যেমন আপনারা যারা বাংলা সাহিত্যে নিয়ে পড়াশোনা করছেন কিংবা যারা জেনারেল নলেজ খুব ভালো, তারা হলোকাস্ট আপনারা নাম শুনেছেন। হলোকাস্ট একটা খুব ভয়াবহ ব্যাপার, আপনারা জানেন যে জার্মানি নাৎসি বাহিনী তারা কীভাবে অত্যাচারিত হয়েছিল। এই ব্যাপারে আমি পরবর্তীতে সংক্ষেপে একটু বলবো। তো এই হলোকাস্টটা কিন্তু তারা বিশ্বাস করে এবং তাদের এই কথা মনে করিয়ে দেয়, এবং তারা জ্ঞান ও শিক্ষাকে একমাত্র উপায় হিসেবে বেছে নিয়েছে টিকে থাকার জন্য। যেমন উন্নতি বা আত্মরক্ষার জন্য কি করতে হবে তাদের খুব ভালো মতে সেটা তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে, ইহুদিরা ব্যবসা, অর্থনীতি বা পেশাগত অভিজ্ঞতা হয় তার যে সন্তানদের শিক্ষার ব্যাপারে তারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের সন্তানদের শিক্ষার ব্যাপারে প্রচুর পরিমাণ বিনিয়োগ করে থাকে। এটা ভবিষ্যতের মূল ভিত্তি হিসেবে তারা কাজে লাগে। কারণ প্রতিটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় তাদেরকে প্রাথমিক পর্যায়ে 3টি ভাষা শিখতেই হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও কিছু ভাষা শেখানো হয়। কারণ মানুষের মস্তিষ্কে সাধারণত 6টি বেশি ভাষা শেখা সম্ভব না, ধারণ ক্ষমতার বাইরে। কিন্তু কিছু এক্সেপশনাল মানুষ রয়েছে যারা 6টি বেশি অধিক ভাষা জানেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু অন অ্যাভারেজ বেশিরভাগ মানুষ 6টি বেশি ভাষা শেখা সম্ভব না, যেটা ইসরায়েলিরা সবচেয়ে বেশি জানে। তাদের ইহুদিদের আপনার প্রায় 62% মানুষ 6টি ভাষায় কথা বলতে পারে।
আর ইহুদিরা ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি বা পেশাগত দক্ষতা অভিজ্ঞতা হওয়ায় তাদের বাচ্চাদের বা সন্তানদের শিক্ষায় ব্যাপক বিনিয়োগ করে, এটা ভবিষ্যতে তাদের মূল কাঠি বা মূল পুঁজি হিসেবে ধরা হয়। এখন ইহুদি জাতির আপনার ইতিহাস কি? যদি আমি সংক্ষেপে বলি, ইহুদি জাতি আপনার ইতিহাস হাজার হাজার বছর পুরনো এবং এটি 3টি ধর্মের আপনার উৎপত্তির ভিত্তি হিসেবে বিবেচিত। সেটা হলো গিয়ে আপনার ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম, এই 3টা ধর্মের মিলে তা এই ইহুদি ধর্মটা গঠিত হয়েছে। এটার অনেক আদি ইতিহাস রয়েছে, কারণ ইহুদি জাতির আপনার পিতা বলা হয় আব্রাহাম বা ইব্রাহিমকে, যিনি ছিলেন এক ঈশ্বরবাদী এবং ধর্মের সূচনার কর্তা। ইসরায়েলের যে জাতি 12টি গোত্রের জন্ম হয়, তার পুত্র ইসহাক এবং নাতি ইয়াকুব বা অনেকেই আপনার জেকব নামে বলে থাকেন। কারণ ইসরায়েলের কোনো এক সময় তারা মিশরের দাসত্ব করত এবং তাদের পাশে নবী মুসা তাদের মুক্ত করেন এবং সিনাই পাহাড়ের 10 আদেশ গ্রহণ করেন। এখান থেকে ইসরায়েল বা ইহুদি যারা, তারা তাওরাত বা তোরা বলা হয় ইংলিশে, ইহুদি ধর্মগ্রন্থের সূচনা। এবং ইসরায়েল ও জেরুজালিম নিয়ে অনেক কথা রয়েছে, কারণ ইহুদিরা এক সময় ইসরায়েলের রাজত্ব গড়ে তোলার জন্য জেরুজালিম শহরকে মূল কেন্দ্র হিসেবে তারা ব্যবহার করে। এখানে তৈরি প্রথম মন্দির বা টেম্পল, সোলাইমান টেম্পল নামে পরিচিত, ছিল তাদের ধর্মীয় কেন্দ্রবিন্দু। রোমান সমাজের আমলে জেরুজালিম ধ্বংস করে দিলে ইহুদিরা বিশ্বের নানা দেশে নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং ইসরায়েলিদেরকে কিন্তু দেখবেন অনেকেই যাযাবর জাতি হিসেবে বলা হয়ে থাকে, কারণ তারা উন্নত বিশ্বে বিভিন্ন বিশ্বে তারা ছেয়ে গেছে এবং বিশেষ করে ইউএসএতে প্রচুর পরিমাণ ইসরায়েলি বাস করে। বেশিরভাগ আপনার ভোটারের একটা বড় অংশ হলো ইহুদি। অনেক জায়গায় তারা নিপীড়িত হয় এবং আলাদা পরিচয়ে বাঁচতে শেখে। এখন যে হলোকস্টের কথা আপনাদেরকে বলেছিলাম, এটা হলো গিয়া সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আপনারা শুনেছেন 1939 থেকে 1945 সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় জার্মানির যে নাৎসি বাহিনী প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল। এই ঘটনার ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। 1948 সালে ইহুদি জনগণ একটি স্বাধীন রাষ্ট্র গঠন করে, যার নাম ইসরায়েল। ইহুদিরা হাজার বছরের ইতিহাস অনেক সংগ্রাম পার করে এসেছে। শিক্ষা, ধর্মীয় ঐতিহ্য ও পারিবারিক সংস্কৃতি এবং মানসিক দৃঢ়তা এবং তাদের সামাজিক বুদ্ধিমত্তা অগ্রসর ভূমিকা পালন করছে। তারা কিন্তু এখন ডে বাই ডে তারা বিভিন্নভাবে তারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখেন প্রায় 2 কোটি নিচে লোক রয়েছে, 1.5 কোটি প্লাস, মানে একদম বই পুস্তকের ভাষায় 1.5 কোটি প্লাস লোক। এই 1.5 কোটির উপরে প্রায় 2 কোটির মতো, সারা বিশ্বের প্রায় 2 কোটির মতো এই লোক পুরো পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে এবং বিশ্বের যে ব্র্যান্ডের যত জিনিস তার 51% ইসরায়েলের দ্বারা পরিচালিত। তাই ইসরায়েলের জাতি হিসেবে তারা অনেক শক্তিশালী বর্তমানে, কিন্তু ওই গাজা বা প্যালেস্টাইনিদের সাথে আপনার ঝামেলার কারণে বা প্যালেস্টাইনিদের প্রতি অন্যায়ের কারণে ইসরায়েলের প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিন। আর লাস্ট একটি কথা যেটা, সেটা হলো গিয়ে ইসরায়েলিদের যে বাচ্চাদেরকে যখন বড় করে, যেই পর্যন্ত তারা স্বাবলম্বী না হয়, তাদেরকে বাপ মা যতটুক সময় দেওয়া দরকার, যতটুক আপনার পড়াশোনা করানো দরকার, তারা তার চেয়ে বেশি করে থাকেন। অন্যান্য দেশের তুলনায় তারা বেশি করে থাকেন।